চলে আসলাম ঈদ শপিং হল ব্লগ নিয়ে, যেটার জন্য তোমরা অনেক বেশি এক্সাইটেড ছিলে। প্রতি বছরই আমার ঈদ শপিং হল ব্লগ তোমরা অনেক বেশি পছন্দ করো, তাই এবারও আমার ঈদ শপিং হল ব্লগ নিয়ে চলে আসলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই ঈদ শপিং হল ব্লগ। কোনটা আগে দেখাবো এটাই বুঝতে পারছি না। ঠিক আছে, লেফট সাইড থেকে শুরু করছি। জারা জোন থেকে এই গাউনটা অনেক বেশি পছন্দ হয়েছে, এই গাউনটা নিয়ে নিয়েছি। আর জারা জোন থেকে এবার ভালোই শপিং করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই গাউনটাও খুব পছন্দ হয়েছিল, পিঙ্ক কালারের। এটা খুবই সুন্দর, এগুলো খুলে দেখাচ্ছি না, আমি জাস্ট উপর থেকে দেখালাম। আর এই কর্সটা জারা জোনের না, এটা সীমান্তরই একটা শপ থেকে নেওয়া, বাট এইখানে একই ব্যাগে রেখেছি আর কি। আমি ঈদের সময় যে শুধু ড্রেসই কিনবো এরকমও না, ওয়েস্টার্নও কেনা হয়, কজ ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, দেন ঈদের পরে ভ্যাকেশনে গেলে যাতে পরা যায় সেজন্যই নেওয়া। আর এই কর্সটা নিয়েছি, এটাও খুবই সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। এটা আমি তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এটার নেক এরিয়াটা বেশি সুন্দর, ভেতরে ট্যাঙ্ক টপ দিয়ে পড়তে হবে আর কি, বাট স্টিল জর্জেটের ওপরে অ্যান্ড খুবই সুন্দর, খুবই এলিগেন্ট। তো জারা জোন থেকে এই ছিল আমার শপিং। আরো দুইটা ছিল, বাট ওগুলো আমি ট্যুরে পরে ফেলেছি অলরেডি, তাই আর দেখাচ্ছি না। এবারে তোমাদের কিছু শাড়ি দেখিয়ে দিই চলো। এই শাড়িটা আমি নিয়েছি ঈদে, এটাই ছিল আমার ফার্স্ট শপিং এবার ঈদের। এই শাড়িটা দিয়েই আমার শপিং শুরু হয়েছে। রেডিমেড শাড়ি অ্যান্ড খুবই সুন্দর একটা কালার, এটা পরলে খুবই সুন্দর লাগে। রেডিমেড শাড়ি একটা নেওয়ার ইচ্ছা ছিল, সো নিয়ে নিলাম। এই শাড়িটাও খুবই সুন্দর, গোল্ডেন একটা কালার অ্যান্ড এটা এত বেশি পাতলা, এত সফট, এত সুন্দর একটা কালার। সফট একটা কটন শাড়ি অ্যান্ড এটাও কিন্তু পরলে খুবই সুন্দর লাগবে। আর জামদানি কুটির থেকেও আম্মু এই শাড়িটা নিয়েছে। মানে শাড়ি নেওয়া হয়, যে পরবে পরবে, আম্মু পরলে আম্মু, আমি পরলে আমি, যার মন চায় তখন সে সেটা পরবে, বাট নেওয়া হয় আর কি। যেমন এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। এই শাড়িটা সামনে দেখতে এত সুন্দর, কালারটা এত প্রিটি, খুবই ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিল এটা পরলে খুবই সুন্দর লাগবে। আর এই শাড়িটাও আমার আম্মুর দুজনের খুব পছন্দ হয়েছে। আমার আসলে লাইট কালারগুলো অনেক বেশি পছন্দ, আমার মনে হয় লাইট কালার অনেক ফুটে আমাকে। তো এনিওয়েজ, এরপরে বি প্লাস থেকে আম্মু এই শাড়িটা নিল। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটাই আমার খুবই পছন্দ। রেড কালার অ্যান্ড এটা কটন শাড়ি, বাট এত পাতলা অ্যান্ড খুবই সুন্দর। পহেলা বৈশাখেও কিন্তু পরা যাবে চাইলে। এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর ছিল। আর এই ব্ল্যাক শাড়িটাও খুবই সুন্দর ছিল। মানে আম্মু যে এগুলো শাড়ি কিনে, আম্মুর প্রত্যেকটা শাড়ি আমার খুবই পছন্দ হয়। আচ্ছা, মুভিং অন। এরপরে চলো একটা শাড়ি দেখাই তোমাদের, আমার খুবই পছন্দের। এই শাড়িটা এবার ঈদে আমি গিফট পেয়েছি। আর ফ্লোরাল প্রিন্ট আমার অনেক পছন্দ, যারা আমাকে চিনো তারা জানো আমি ফ্লোরাল প্রিন্ট অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি পরা হয়। এই শাড়িটাও ফ্লোরাল প্রিন্টের ছিল, সাইডে টার্সেল লাগানো ছিল অ্যান্ড দুইটা কালারের শেড করা ছিল। আর আমার খুবই পছন্দের একটা শাড়ি, আমি প্রথমেই বললাম অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমার। এইবার কিছু টুকটাক ড্রেস দেখিয়ে দেই। দেখা যায় সীমান্ততে যাওয়া হয়েছে, বিভিন্ন শপ থেকে নেওয়া হয়েছে, তো ওগুলোই জাস্ট র্যান্ডমলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এটা, তারপরে এটা, এগুলো সবই আম্মু নিয়েছে। এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল, বাট সাইজ ছিল না, আম্মুর সাইজের ছিল আর কি, তো আম্মু নিয়ে নিয়েছে। আর এই দুইটা ড্রেসও সুন্দর ছিল, এই দুইটাও আম্মু নিয়েছে। এই ড্রেসটা আমি পছন্দ করে নিয়েছি, এটা কটনের মধ্যে, বাট খুবই সুন্দর এই ড্রেসটা। আর এবার যে কি হয়েছে, আমার শুধু ব্ল্যাকই পছন্দ হচ্ছিল, আমারও আম্মুরও। অন্যান্য বার এত ব্ল্যাক নেওয়া হয় না, বাট এবার শুধু ব্ল্যাকই নেওয়া হয়েছে। আর এটার গলায় এমব্রয়ডারি করা ছিল, স্লিভসে দেন দামান এরিয়াতে অনেক সুন্দর লেস বসানো ছিল। এটার প্যান্টটাও খুব সুন্দর ছিল, আর ওনাটা ছিল কটন, বাট সাইড দিয়ে এমব্রয়ডারি করা ছিল। আর এই ড্রেসটাও, তারপরে যে এটাও, এই দুইটাই আম্মুর। এই রেড ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর, এটা আমি একটু খুলে দেখাই। এই ড্রেসটাও খুবই সুন্দর, বাট লাস্ট মোমেন্টে আসলে সাইজ পাওয়া যায় না, কি আর করার, একটাই ছিল, আম্মু নিয়েছে। এবার আসো মোস্ট এক্সাইটেড অ্যান্ড মাই ফেভারিট পার্ট, ক্লোজেট ক্লাউড থেকে আমি কি শপিং করেছি এগুলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি, এটা ব্ল্যাক একটা ড্রেস, সাইরেন বাই মাহানুরের। আর মাহানুর আমার মোস্ট ফেভারিট একটা পাকিস্তানি ব্র্যান্ড। এই ব্ল্যাক ড্রেসটা এত বেশি সুন্দর, এটা বানানোর পরে পুরো বম্ব লাগবে, এত প্রিটি, এত প্রিটি। আর ওটা ওড়না, এটা আমার নেওয়ার কথা ছিল, বাট এটা আমি নেইনি, পরে আম্মুকে এটা আমি দিয়ে দিয়েছি। আম্মু এই ব্ল্যাক ড্রেসটা নিল। আর এই সি গ্রিনটা আমি নিয়েছি, এটা হুসনে জাহান বাই মাহানুরের। মাহানুর ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসই সুন্দর, আমার অনেক ফেভারিট, বাট ওদের সাইরেন এডিশনের যে ড্রেসগুলো জাস্ট ও মাই গড। আচ্ছা, এটা তো দেখালাম, সি গ্রিনটা আমার খুবই ফেভারিট। আর এবার আমি দেখাই আমার মোস্ট ফেভারিট যে ড্রেস, সেটা দিস ওয়ান ইজ অলসো ফ্রম সাইরেন বাই মাহানুর। এইটা অ্যান্ড ব্ল্যাক ড্রেসটা প্রায় কাছাকাছি হয়ে যায় দেখে আম্মুকে বললাম, আম্মু তুমি ব্ল্যাকটা নাও, আমি ব্লুটা নিব, বিকজ দুইটা ড্রেস সেম এডিশনের আমি রেখে কি করব। তো ব্লুটা
ব্লুটা আমার মোস্ট ফেভারিট ওয়ান, এই জন্য আমি ব্লুটা নিয়েছি। অ্যান্ড এটাই আমার ঈদের মেন ড্রেস হতো যদি আমি এটা মেক করতে পারতাম, বাট মেক করতে পারিনি, তাই এবার ঈদে এটা আমি পরতে পারছি না। এবার ঈদের মেন ড্রেস কোনটা হলো, চলো সেটা এবার তোমাদের দেখ। আমার ঈদের মেন ড্রেসের সাথে ম্যাচ করে আম্মু এই ড্রেসটা নিয়েছে। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, অর্গানজার মধ্যে। আমার ঈদের মেন ড্রেস হচ্ছে এবার দুইটা, তার মধ্যে এটা একটা। ঈদের মেন ড্রেস আমি কখনোই ভ্লগে রিভিল করি না, অল্প একটু দেখাই, যেটা এবারও দেখালাম। ড্রেসটাও কিন্তু পাকিস্তানি, টেলরকে মেক করতে দিয়েছিলাম, ইন টাইমে পেয়ে গেছি। আব্বুর জন্য আড়ং থেকে আম্মু এই পাঞ্জাবিটা নিয়েছিল, খুবই সুন্দর পাঞ্জাবিটা। আর আম্মু আড়ং থেকে এই ড্রেসটা নিয়েছে। এই ড্রেসটা খুবই সুন্দর, মিষ্টি মিষ্টি একটা কালার। অ্যান্ড আম্মু নিয়েছে এটা, যদি স্টকে থাকতো হয়তো আমিও নিয়ে নিতাম। আড়ং থেকে কিছু শাড়ি নেওয়া হয়েছে, আসো দেখাই। এই পার্পল শাড়িটা হচ্ছে আমার। পার্পল শাড়িটা আমি আড়ং শপিং হল ব্লগে হচ্ছে দেখিয়েছিলাম, কিন্তু ভেতরে বডিটা কেমন শাড়ি সেটা দেখানো হয়নি। এইখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। বডিটা হচ্ছে এরকম, পাড়টা খুবই সুন্দর, আর আঁচলটা তো কথাই নেই, আমার খুবই পছন্দ হয়েছে এটা। আর এই শাড়িটা হচ্ছে আম্মুর, আম্মু নিয়েছে। এই শাড়িটাও খুবই সুন্দর একটা শেড আসে, কখনো পিঙ্ক কখনো অরেঞ্জ এরকম। আর এই শাড়িটা নিয়েছি হচ্ছে নানুর জন্য, স্কাই ব্লু একটা কালার। এটা হচ্ছে বডি অ্যান্ড এটা হচ্ছে আঁচল, খুবই সুন্দর। এবার আসলে তোমাদেরকে আমি আমার ভোগ শপিং হল দেখাই, আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড। ফার্স্টে ভোগ থেকে নেওয়া যে ড্রেসটা দেখাচ্ছি, এই ড্রেসটা হচ্ছে আম্মুর। এবার আমাদের তো ব্ল্যাক নেওয়া হয়েছে, কেন যেন এবার শুধু ব্ল্যাকেই চোখ আটকাচ্ছিল। আর তোমরা জানো ভোগে হচ্ছে সব আলাদা আলাদা কিনতে হয়, লাইক প্যান্ট, দেন ওড়না, এগুলো আর আলাদা কিনতে হয়। এই ড্রেসটা আম্মুর পছন্দ হয়েছে, নিয়েছে। দেন এই ওড়নাটাও আম্মু নিয়ে নিল ম্যাচিং করে, ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগবে। এবার আসো নেক্সট তোমাদের আমি যেটা নিয়েছি সেটা দেখাই। ভোগের এই ড্রেসটা আমি নিয়েছি, ওই যে বললাম এবার শুধু ব্ল্যাকই নেওয়া হয়েছে। এই ড্রেসটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে, তাই নিলাম। নেকে এমব্রয়ডারি করা ছিল, দেন স্লিভসেও অ্যান্ড জামার দামান পোষণেও খুবই সুন্দর ছিল। এবার তোমাদের আমি আমার আরেকটা মেন ড্রেস দেখাবো। বাই দ্য ওয়ে, মেন ড্রেসের ওড়নাটা ফুললি দেখাই। ড্রেসের সাথে এই ওড়নাটা খুবই যাচ্ছিল, তাই নেওয়া। আম্মু বারবার ইনসিস্ট করছিল নাও নাও, দেন ওড়নাটাও নিয়ে নিলাম। ওনাটা খুবই সুন্দর। আর মেন ড্রেসটা আমি তোমাদেরকে জাস্ট অল্প একটু দেখালাম, ঈদের দিন পরলে ইনশাল্লাহ দেখতে পাবা। আর এবার আমার দুইটা ঈদের মেন ড্রেসই এরকম মফ পিঙ্ক একটা কালার হলো, আই ডোন্ট নো কিভাবে সিমিলার হলো, মিলে গেল একদম। দুইটা ড্রেসই সেম কালার হয়ে গেছে। আর এই ওয়ান স্টেপ ড্রায়ার আর একটা হেয়ার সেটিং স্প্রে নিয়েছিলাম। এদের তো মেকআপ প্রোডাক্টস, কসমেটিক্স কত কিছু কেনা হয়, এত কিছু আর না দেখাই, কজ এমনিতে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। এবার জুয়েলারিজ কিন্তু দেখাবো, হোল্ড অন। এটা হচ্ছে আমার ছোট ভাই তানজিলের শপিং, ভাবলাম ওরগুলো একটু দেখিয়ে দিই। আম্মু হচ্ছে ওর জন্য ইজি থেকে এই পাঞ্জাবিটা নিল, দেন এই টি শার্টটাও নিল। আর্টিসান থেকে ওর জন্য আব্বু একটা প্যান্ট নিয়ে আসছিল, আর এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়ে গেছে। আমার ফিটিং হলে এটা আমি রেখে দিতাম ওকে না দিয়ে। আর ওর জন্য হচ্ছে তাগা থেকেও একটা টি শার্ট নেওয়া হয়েছিল, ও এটা মেবি ভিডিওতে দেখানো হয়নি। তো এরপরে হচ্ছে এই যে ওর জন্য আরেকটা পাঞ্জাবি নিল, মানে ওরও মাসাল্লাহ ভালোই শপিং করা হয়েছে। আর আব্বু ওর জন্য কিছু টি শার্ট নিয়ে আসছিল, এই টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি ওকে বলছি যে আমাকে এটা দিয়ে দাও। ওর কিছু কিছু টি শার্ট আমার খুব পছন্দ হয়, মন চাই যে আমি পরি। আমার টি শার্ট যেহেতু খুবই পছন্দ, ক্যাজুয়ালি পরতে ভালোই লাগে। আর কিছু প্যান্টসও ছিল সুন্দর সুন্দর ওর। দেন ইজি থেকে এই যে আরো দুইটা দেখলাম টি শার্ট, মানে গিফট পেলো আব্বুর থেকে, মানে ভালোই আর কি। তো এরপরে হচ্ছে এখানে কিছু শাড়ি দেখাই, টিপসদের জন্য কিছু শাড়ি যেগুলো এখনো বাসায় আছে ওগুলোই দেখাতে পেরেছি। আর অনেকগুলো আছে যেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি, শাড়ি দেন ড্রেস এটা সেটা, ওগুলো হচ্ছে ভিডিও করা হয়নি। টুকটাক যা বাসায় ছিল এগুলোই ভাবলাম একটু স্ন্যাপ নিয়ে রাখি। তো এখানে সুন্দর সুন্দর কিছু শাড়ি ছিল রিলেটিভসদের জন্যই আর কি, সবগুলো জাস্ট একটু একটু খুলে দেখিয়ে দিয়েছি। যেমন এই শাড়িটাও ভেতরে খুবই সুন্দর ছিল, আর এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে, লাইট কালারের মধ্যে খুবই সুন্দর ছিল, ভেতরেও খুবই সুন্দর। এই শাড়িটাও খুবই ভালো, প্রত্যেকটা শাড়ির কালার দেন হচ্ছে ওয়ার্ক আমার খুবই পছন্দ হয়েছে। রিলেটিভসদের জন্য যেগুলো সবগুলাই খুবই সুন্দর লেগেছে আমার। আর সবার শপিং দেখাচ্ছি, আর আমার ছোট্ট সোনামণি আব্দুল্লার জন্য কি নিয়েছি এটা দেখাবো না, এটা তো হতেই পারে না। আব্দুল্লাহ হচ্ছে আমার সব থেকে ছোট্ট কাজিন, কিউট সোনা বাচ্চা একটা, ওর জন্য মাশাআল্লাহ ভালো শপিং করা হয়েছে। আর এবার চলো আমার জুয়েলারি শপিং দেখিয়ে দিই। তেমন কিছু করিনি, বাট আমার চুড়ি খুব পছন্দ, এই ব্যাঙ্গলস সেটটা আমি নিয়েছি। এটা হচ্ছে আমার, আর ওইটা হচ্ছে আম্মুর। বাট আমার যখন যেটা মন চাবে আমি পরবো, আমি এরকমই করি, আম্মুরটা নিয়ে পরি, অ্যাজ হাতের মেজারমেন্ট সেম। বাট এবার আমার এখনো কোনো শুজ আর ব্যাগ কেনা হয়নি, শপিং এ যাবো, যদি পছন্দ হয় হয়তো নিয়ে নিই। তো এটা ছিল আমার ঈদ শপিং হল ব্লগ। থ্যাংক ইউ।